নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয় মডেল 1। আগের ভিডিওতে আমরা ইতিহাসে দুটো মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের দুটি সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখো, মডেল 1 সেটের আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্ন আছে, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত এমন প্রাণী পর্বটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি, অ্যানিলিডা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, যে রাজ্যের সদস্যদের দেহ গঠনে অনুসূত্র দেখা যায় তা হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি, ফানজি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, জাইলেমের সজীব উপাদানটি হলো, এটা উত্তর হবে অপশান সি, জাইলেম প্যারেনকাইমা। পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ দাও। এটি সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাগনেসিয়াম। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাস্টিডে তা হলো, এটা উত্তর হবে অপশান বি, ইলায়োপ্লাস্ট, অপশান বি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি আছে, যে প্রাণী কলায় কোষ উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি তা হলো, এটা উত্তর হবে অপশান বি হবে, যোগ কলা। তারপর পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, আমাদের দেহে পিত্তরস ক্ষরণ করে যে অঙ্গটি তা হলো, এটা হবে উত্তর অপশান এ, যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন আছে, বিজ্ঞানী ফক্স এর মতে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। এটা উত্তর হবে মাইক্রোস্ফিয়ার। হ্যাঁ, বানানটা আমি উপরে লিখে দিই। হ্যাঁ, মায়াকার হস্যই কয়রফলা মাইক্রোস্ফিয়ার, দন্তা শয়ফায় হস্যি উন্তস্তয়াকার র। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগে, পরস্পর আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু সরাই। 2 দাগের কি আছে, পরস্পর সাদৃশ্যে যুক্ত কয়েকটি গণকে নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাশ বলে। এটা সঠিক উত্তর হবে গোত্র বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশ মানে কটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। এটা উত্তর হবে 3টি। হ্যাঁ, পরের প্রশ্ন দেখবো সত্য মিথ্যা কি আছে, অ্যারিস্টটলকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা হবে, সঠিক উত্তর হবে প্রাণীবিদ্যার জনক। লিখে দিই এখানে, তাও ছোট্ট করে, বানানটা একটু ভুল হয়ে গেল গো, প্রাণীবিদ্যার জনক। পরের প্রশ্ন দেখো কি আছে, কোলেনকাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা। এটা সম্পূর্ণ সঠিক, এই জন্য টিক দিলাম। পরেরটা দেখো 6 দাগের কি আছে, প্লীহা দেহে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প নির্গত করে। এটা কি হবে, এটা হবে সম্পূর্ণ ভুল। এটা সঠিক উত্তর হবে, এটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফুসফুস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের লেখা, যদি একটু বাজে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। পরের প্রশ্ন দেখো কি আছে, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম আত্মঘাতী থলি। এটা হবে লাইসোজোম, সঠিক উত্তর হবে লাইসোজোম। ছোট্ট করে লিখে দিই, লাইসোজোম। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এর মধ্যে কি বলেছে, কোনটি বীজদৃশ লেখো। এর মধ্যে হচ্ছে ভিটামিন সিটা। হ্যাঁ, আর বাকিগুলো কি আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, তারপর হচ্ছে ভিটামিন ই হলো ফ্যাটি দ্রব্য ভিটামিন, এবং ভিটামিন সি হলো জলীয় দ্রব্য ভিটামিন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগে। 9 দাগের সঠিক উত্তর হবে কর্ডাটা, আর এটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো কি আছে, 9 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নটা কি আছে,
কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত নয়? এটা সঠিক উত্তর হবে শৈবাল। সঠিক উত্তর হবে শৈবাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কোন পর্বের প্রাণীদের দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে? এটা উত্তর হবে মোলাস্কা। মোলাস্কা পর্বের প্রাণীদের। ময়কার, লয়াকার, দন্তাশয়, কয়াকার, মোলাস্কা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 12 দাগের, কোন বৃহৎ অণুতে পেপটাইড বন্ধনী দেখা যায়? সঠিক উত্তর হবে প্রোটিন। সঠিক উত্তর হবে প্রোটিন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 13 দাগের, অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো। এটা সঠিক উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? এটা উত্তর হবে ভিটামিন এ। রাতকানা এ। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখি। 3-1 দাগের প্রশ্ন কি আছে। চিকিৎসা বিজ্ঞানে এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার একটি করে প্রয়োগ উল্লেখ করো। দেখো উত্তর, দেখো পয়েন্ট দেওয়া আছে। ভ্যাকসিন উৎপাদন। উত্তরটি হবে অণুজীব নিঃসৃত টক্সিন বা মৃত দুর্বল অণুজীব ব্যবহার করে বহু মারণ রোগের ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হয়েছে, যেমন যক্ষ্মা রোগের টিকা, বিসিজি, টিটেনাস রোগের টিকা, ডিটিপি প্রভৃতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। মনেরা রাজ্য দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমে দেখো কদাক দিয়ে আমি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। কোষ অঙ্গাণু। উত্তরটা লিখবে এদের দেহে কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি প্রভৃতি থাকে না। কেবলমাত্র 70S প্রকৃতির রাইবোজোম এবং শ্বাস উৎসেচক যুক্ত মেসোজোম নামক থলির মতো গঠন থাকে। পরে দেখো খদাগের পয়েন্ট দিয়ে কোষ প্রাচীর। দেখো টেপ্টোপ্লাইক্যান নির্মিত কোষ প্রাচীর বর্তমান থাকে, ব্যতিক্রম মাইকোপ্লাজমা। তারপরে দেখো কি আছে। 3 দাগে দেখো প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বভুক্ত উল্লেখ করো। ক দাগ আছে গোলকৃমি। গোলকৃমিটা হবে নিমাটোহেলমিনথিস। পরেরটা হবে সাইকন। এটা উত্তর হবে পরিফেরা পর্ব। ঠিক আছে, তারপরটা হবে আরশোলা আর্থ্রোপোডা পর্বযুক্ত। তারপরটা হবে রুই মাছ। এটা হবে করডাটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3-4 দাগে দেখো দেহের লিপিডের গুরুত্ব লেখো। দেখো কয় দাগের পয়েন্ট দিয়ে শক্তি উৎস। উত্তরটি লিখবে লিপিড বা ফ্যাট উচ্চ শক্তির উৎসরূপে কাজ করে। প্রতি গ্রাম ফ্যাটের জারণে 90.3 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। পরের পয়েন্ট দেবে খদাগ খাদ্যের সঞ্চয় ভাণ্ডার। উত্তরটি লিখবে উদ্ভিদ দেহে তৈলবীজ, বাদাম এবং প্রাণীদেহে মেদ কলা বা অ্যাডিপোস কলায় ভবিষ্যতে শক্তির উৎসরূপে ফ্যাট সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 3-5 দাগের শুক্রাশয় দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো। কদাক দিয়ে পয়েন্ট দেওয়া আছে। অন্তঃকরা গ্রন্থিরূপে ভূমিকা। অন্তঃকরা গ্রন্থিরূপে লেডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন এবং সার্টোলিক কোষ থেকে ইনহিবিন নামক হরমোন ক্ষরণ করা। পরেরটা দেখো বহিঃকরা গ্রন্থিরূপে ভূমিকা, শুক্রাণু উৎপাদন করা। পরের প্রশ্ন আছে জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য লেখো। আচ্ছা, এখানের মধ্যে পার্থক্যের মধ্যে বলেছে কি উপাদান আর কাজটা লিখতে। হ্যাঁ, প্রথমে দেখো জাইলেম কলার উপাদানটা দেখো ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু নিয়ে গঠিত। পরেরটা দেখো ফ্লোয়েম কলার উপাদান সিবনল, সিবকোষ বা সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু নিয়ে গঠিত। এরপরে দেখো আছে এ দাগটা দিলাম। বি দাগে দেখো আছে জাইলেম কলার কাজ। এই কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মূল থেকে ঊর্ধ্ব অভিমুখে সালোক সংশ্লেষকারী অঙ্গের দিকে বাহিত হয়। এছাড়াও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। পরেরটা দেখো ফ্লোয়েম কলার কাজ। এই কলার মাধ্যমে পাতায় প্রস্তুত খাদ্য রস ঊর্ধ্ব, নিম্ন ও পার্শ্ব অভিমুখে সমগ্র উদ্ভিদ দেহে সংবাহিত হয়। ফ্লোয়েম কলা ও উদ্ভিদ অঙ্গের সামান্য দৃঢ়তা প্রদান করে। চলো এর পরবর্তী প্রশ্ন দেখো
7 দাগের উদ্ভিদ কোষে কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ, সংক্ষেপে আলোচনা করো। ক দাগ দিয়ে পয়েন্ট দেওয়া আছে দেখো, কোষের আকৃতি প্রদান। উত্তরটি দেখো, উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, যেমন গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, ফিতাকৃতি ইত্যাদি। পরের পয়েন্ট দেখো দেওয়া আছে খ দাগে কোষীয় সংযোগ স্থাপন। কোষীয় সংযোগ স্থাপন, উত্তরটি দেখো, কোষ প্রাচীর প্লাজমোডেসমাটার মাধ্যমে সন্নিহিত কোষগুলির মধ্যে সংযোগ স্থাপন করে। তার পরের পয়েন্ট আছে দেখো, পরের প্রশ্ন আছে 8 দাগের প্রদত্ত বিষয়ে সাপেক্ষ ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। ক শর্করা, আর বি দাগটা আছে নাইট্রোজেন ঘটিত সার। তোমাদের এই পার্থক্যটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, সেই কারণে আমি আর দেখালাম না। তাহলে চলো, তোমাদের মডেল 1 সেটের যে কটা প্রশ্ন দেওয়া ছিল, তোমাদের 1, 2, 3 3 দাগের প্রশ্ন আমরা উত্তরের সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আর খুব শীঘ্রই তোমরা বাকি সেটগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।